এটা হচ্ছে ট্যাগ ম্যানেজারের কাজ হচ্ছে, যেমন দেখেন যে আপনি যখন ট্র্যাকিং বসাবেন তাহলে আপনার ওয়েবসাইটে একটা কোড বসাইতে হবে না, নাহলে গুগল কেমনে বুঝতে পারবে যে কে পারচেস করলো, কে কোথায় গেল, ট্র্যাক করা লাগবে। তাহলে দেখেন যদি ট্র্যাকিং করতে চান তাহলে আপনার ওয়েবসাইটের ভিতরে গিয়ে কোড বসাইতে হবে। আচ্ছা, এখন এইখানে ঝামেলাটা হচ্ছে যে আমরা যারা ডিজিটাল মার্কেটার তারা তো ওয়েবসাইটের কোড বুঝি না। হয়তো ওয়ার্ডপ্রেসে জানেন যে অমুক জায়গায় কোডটা দিলে হয়, কিন্তু এখানেও ঝামেলা আছে। যেমন ধরুন ওয়ার্ডপ্রেসের একটা থিমের মধ্যে আমরা দেখছিলাম কোথায় হেড সেকশনের মধ্যে কোড বসানো যায়। আপনি হেড সেকশনে কোড বসাইছেন, কয়েকদিন পর ওই ওয়েবসাইটটা থিম টিম প্লাগ ইন সব আপডেট নিছে। এই যে আপনাদের ফোনে সব আপডেট নেয় না কয়েকদিন পর পর, আপডেট যখন নেবে তখন আগের কোড কিন্তু কিছুই থাকবে না। তাহলে চিন্তা করেন আপনি এক জায়গায় কোড বসাইছেন, আগের কোড আবার হাওয়া হয়ে গেল, তখন কি আপনার ওয়েবসাইটকে ট্র্যাকিংয়ের আওতায় থাকবে? না। তো এই কাজের জন্য গুগল একটা অসাধারণ টুলস বানাইছে, সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এর কাজ কি? এর কাজ হচ্ছে যে আপনার ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারকে প্রথমে একবার খালি লাইফে একবার কানেক্ট করে দিতে হবে। এবার হলো এই থার্ড পার্টি যত গুগলের কোড বলেন, ফেসবুকের কোড বলেন, লিঙ্কডইনের কোড বলেন, পিন্টারেস্টের কোড বলেন, সবগুলো বসাবো আমরা এই ট্যাগ ম্যানেজারের মধ্যে। এবং এই ট্যাগ ম্যানেজার তো সবাই ইউজ করতে পারে। তাহলে আগে কি হইতো যে ফেসবুক টু আপনার ওয়েবসাইট, আর মাঝখানে আপনি একটা এজেন্ট বসালেন, সেটা হচ্ছে ট্যাগ ম্যানেজার। অর্থাৎ আপনার ওয়েবসাইট যাবে হলো, এবার ডাটা যাবে হলো ওয়েবসাইট, সেখান থেকে ট্যাগ ম্যানেজার, এখান থেকে ফেসবুকে, মিডলম্যান। তাহলে আমরা যারা ডিজিটাল মার্কেটার তাইলে তাদের আর ওই ওয়েবসাইটে কোথায় ট্যাগ বসাবো কি বসাবো না ওর ঝামেলা নেই, সবগুলো কোড বসাবো আমরা ট্যাগ ম্যানেজার, আর এই ট্যাগ ম্যানেজারের সাথে ক্লায়েন্টের ওয়েবসাইটের কানেকশন করা থাকবে, ঝামেলা শেষ। ওকে, এটা গেলো ট্যাগ ম্যানেজার। আর লুকার স্টুডিওর কাজ হচ্ছে রিপোর্ট দেখার জন্য, যেটা অ্যানালিটিক্স থেকেও দেখা যায়। এই যে অ্যানালিটিক্সকে রিপোর্টটাকে আরেকটু মানে এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা যায়। ধরেন আপনি এরকম একটা গ্রাফ দেওয়া আছে যে গত মাসের সেল কত ডলার, গত মাসের অ্যাড কস্ট কত ডলার, কোন প্ল্যাটফর্ম থেকে আমার সেল বেশি আসছে, সেটা ফেসবুক থেকে আসছে নাকি গুগল থেকে আসছে, যদি গুগল থেকে আসে তাহলে কোন প্রোডাক্ট থেকে আসছে, নানান ডেটা হলো এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখার জন্য আমাদের গুগলের আরেকটা টুলস আছে, এই টুলসটার নাম হচ্ছে লুকার স্টুডিও। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই লুকার স্টুডিওর সাথে হলো গুগল অ্যাডসের একটা কানেক্ট করে দেব। তাহলে এখান থেকে কিন্তু আপনি ধরেন আপনার কোম্পানির যারা বস থাকে, বসকে খালি এদের ড্যাশবোর্ডের অ্যাক্সেসটা দিয়ে দেবেন, বলতে ভাই আপডেট জিনিস দেখার জন্য কিছু করা লাগবে না, খালি রিলোড দেবেন। কারণ কি ওরা তো আর এত কিছু জানে না। যেমন ধরেন আপনি যদি ফেসবুক বা গুগল অ্যাডের পারফরমেন্স রিপোর্টিং দেখতে চান, তাহলে এখান থেকে ঢুকতে হবে, কোথায় রিপোর্ট পাওয়া যায়, বিভিন্ন ফ্যাক্টর সিলেক্ট করতে হবে। আর যারা বস আছে তাদেরকে খালি জাস্ট এটার অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস দিয়ে দিলেই সে আরামসে দেখতে পারবে যে কি হচ্ছে। কারণ যারা বস আছে তারা তো এত কিছু আপনার মাথায় নেবে না, যে কোথায় ইমপ্রেশন কত হলো, শেয়ার কত হলো। আপনি যদি এগুলো বুঝাইতে যান তাহলে তো পাগলা হয়ে যাবে সে, তাকে বোঝানোর দরকার নাই। মার্কেটাররা মার্কেটারের কাজ করবে, আর যারা কোম্পানির মালিক, হেড অফ মার্কেটিং ডিরেক্টর থাকে বা বস পাবলিক, তারা দেখতে চায় ডেটা, কি অবস্থা, সেল কত, হ্যাঁ পার ডে সেল কত, তারা এগুলা চায় আর কি। এমনকি আপনি যখন এই অ্যাডের কাজ করবেন, প্রায়ই ক্লায়েন্ট আপনার খুব প্যারা দিবে, অ্যাড চালাইছি সেল হয় না, সেল হয় না, সেল হয় না। এই কারণ কি অ্যাড দেয়ই মানুষ সেল হওয়ার জন্য, কিন্তু বুঝতে হবে যে অ্যাড দিলেই তো আর বিক্রি হবে না, বিক্রি হওয়ার জন্য, হ্যাঁ সেটা তাকে বোঝাইতে হবে যে অ্যাড দিলেই তো আর সেল হবে না, আপনাকে সেল হওয়ার জন্য তো কিছুদিন সময় দিতে হবে। মানুষ তো অ্যাড দেখলো আর সাথে সাথে কিনলো এরকম না, তো হয় না এরকম, অনলাইনে এরকম হয় না। অনলাইনে আপনার ব্র্যান্ডের প্রতি ট্রাস্ট অর্জন হবে, মানুষ দেখবে, তারপরে ধীরে ধীরে সময় নিয়ে তারপরে অ্যাডাপ্ট করবে আর কি, রাতারাতি হবে না আর কি। হ্যাঁ ওকে, কারণ আগে হচ্ছে আপনার কাস্টমার বেসমেন্ট তৈরি করা লাগবে। যেমন এই যে কালকে হচ্ছে একটা গ্রুপে একজন প্রশ্ন করছে, মোবাইলের আমি একটা রিভিউ দেখতেছিলাম যে স্যামসাং ফোনের দাম অনেক বেশি, কিন্তু স্যামসাংয়ের ধরেন যে ওরা ডিসপ্লে থেকে শুরু করে র্যাম, প্রসেসর সব ওরাই বানায়, তাহলে ওরা বানানোর পরেও তারা এত টাকা কেন বেশি নেয়? এর বেশি নেওয়ার কারণ হলো ওরা এই ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করতে গিয়ে আগে অনেক টাকা খরচ করছে, এখন ওইটা হলো সুদে আসলে কাস্টমারদের থেকে বুঝে নিচ্ছে আর কি। ঠিক আছে, এটাই হয়। যেমন এই অ্যাপলের যে ডিভাইসগুলো আছে, এদের কি প্রোডাকশন কস্ট এত? জিন্দেগিতেও প্রোডাকশন কস্ট এত না। অ্যাপল নিজেই বলছে যে আমাদের এক একটা ডিভাইস প্রোডাকশন কস্ট 200 থেকে $250 হলো প্রোডাকশন কস্ট, আর এক একটা ফোন বিক্রি করেন $999, $1200, $1400, কারণ ওটা হলো ব্র্যান্ড ভ্যালু।
ঠিক আছে, তাহলে ওরা কিন্তু সেই ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করার জন্য আগে ঠিকই কিন্তু কোটি কোটি টাকা খরচ করছে, ট্রিলিয়ন ডলারের খরচ করছে আর কি। তো যার কারণে আসলে যে কোনো বিজনেস আগে আপনাকে ব্র্যান্ড ভ্যালু তৈরি করে নিয়ে তারপরে বিজনেস করা লাগবে। হ্যাঁ, দ্যাটস ইট। তাহলে এটা ছিল আমাদের হচ্ছে গুগলের অন্য